যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা। গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, যা রোববার ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এই সময়ের মধ্যেও অবরুদ্ধ এলাকাটিতে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে। এসব নিহতদের মধ্যে ৩১ নারী ও ২৭ শিশু রয়েছে। এদিকে গাজা যুদ্ধবিরতির চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দিতে বৈঠকে বসেছে ইসরায়েলের মন্ত্রিসভা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, মধ্যস্থকারী দল প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জানিয়েছেন জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তিটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পূর্ণাঙ্গ বৈঠকের আগে শুক্রবার নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠক হবে। যুদ্ধবিরতির চুক্তির পর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর কমিশনার জেনারেল ফিলিপ লজারিয়ান বলেছেন, এই চুক্তি গাজার জনগণ এবং ইসরায়েলি বন্দীদের জন্য স্বস্তি এনে দিতে পারে। গাজার সংঘাতের কারণে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার সমাধানে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, গাজায় ১০ লাখের বেশি মানুষকে তারা সহায়তা দিতে প্রস্তুত। তবে এই ক্ষেত্রে সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়া দরকার। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।